আপনি আইন করতে পারবেন অনেকভাবে, যে গণমাধ্যমের অ্যাক্সেসের জন্য এইটা ওইটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্রিটেনে তো লিখিত সংবিধানই নাই, চলছে না। মানে এখন প্রিজাইডিং অফিসার যে উনি বললেন যে আমি ওয়াশরুমে আসি, আমি এসে দেখবো ওনার আইডিটা ঠিক আছে কিনা, আমাকে বসাই রাখলো। এরপরে উনি বললো যে ও রিটার্নিং অফিসার ফোন করেছেন, উনি জরুরি কথা বলছেন ওখানে, ওনার সাথে আরো আপনার চেয়ে আরো ইম্পর্টেন্ট মিটিং আছে। মানে আমি মোটা দাগে যেটা বুঝাতে চাচ্ছি, আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আসলে আইনি বিষয় না, আমার কাছে যেটা মনে হয় আইন না থাকলেও সম্ভব। মানে আপনার আন্তরিকতা আছে কিনা, আপনি হাত থেকে জিনিসটা চাচ্ছেন কিনা এটা ওপেন হোক। আমি যদি ঢাকতে চাই আমি নানাভাবে ঢাকতে পারবো। এখন আপনারা মুখে বলছেন এখানে যে আপনারা ঢাকতে চান না, আপনারা ওপেন থাকতে চান, ট্রান্সপারেন্ট থাকতে চান। এখন কমিশন হচ্ছে আপনারা কয়েক সদস্য এবং বা এখানকার একটা সেট আপ। পুলিশ এই মুহূর্তে আপনাদের কিছু না, কিন্তু তখন পুলিশেরও কর্তা আপনারা, বা স্থানীয় জনপ্রশাসন যে তাদেরও কর্তা আপনারা। বাট তারা দিন শেষে আবার ফিরে যাবে হচ্ছে জনপ্রশাসনের কাছে, পুলিশ এর কাছে। তারা আসলে এটাকে এক ধরনের, মানে শব্দটা আমি ওভাবে ব্যবহার করতে চাই না, মানে আছে না আমরা ভাড়া খেতে দেওয়ার মতো একটা ব্যাপার হিসেবে এটা গেলেই আমি বাঁচি, মানে এটা আমার ডিউটি না। এখন ওই যে জিনিসটার মধ্যে তাদেরকে আনা যে না তুমি আমার, তোমার সব দায় দায়িত্ব, মানে এরা এক ধরনের, আমরা স্বীকার করি না করি ভয়ে থাকে যে এখন যদি আমি স্ট্রিক্টলি বিএনপির লোকটাকে বাধা দেই, এখন যদি আমি স্ট্রিক্টলি আওয়ামী লীগের লোকটাকে বাধা দেই, এখন যদি আমি জামাতের লোকটাকে স্ট্রিক্টলি বাধা দেই, পরে যদি সে কোনো কারণে পাওয়ারে আসে সে তখন আমাকে নিয়ে ডিস্টার্ব করবে। সো এই তার মধ্যে তৈরি করা যে তুমি এর জন্য হেনস্থার শিকার হবা না, আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি, আমি ইসি হিসেবে বা কমিশন দায়িত্ব নিয়ে এই কথাটা বলছে, বা এটা আমরা করাতে পারবো। এটা আসলে করানোর বিষয়, এটা আসলে ইজি না। আমরা দেখেছি, আপনারা যদি দেখেন যে আগের নির্বাচনগুলোতে কাগজে কলমে কিন্তু কোনো প্রবলেম নেই। মানে আওয়ামী লীগ তো শেষেও বলে গেছে যে আমরা বৈধ সরকারকে হটাই দেওয়ার কথা বলছে, এই বলছে সে বলছে, কাগজে কলম তো ঠিকই আছে, ইলেকশন তো হয়েছে। এখন রাতে যে ভোটটা নিয়ে নিছে বক্স, যে পুলিশ মিলে অমুক বিলে তমুক বিলে, এখানে প্রিজাইডিং অফিসারের কি কোনো ভূমিকা ছিল? অবশ্যই ছিল। কিন্তু আমরা কি পাচ্ছি যে সব প্রিজাইডিং অফিসারকে ধরে ধরে এনে 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 বিচারের মুখোমুখি করতে? অ্যারেস্ট হয়েছেন কারা? প্রধান নির্বাচন কমিশনার বা এরকম 2-4 জন। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার রুটটা আসলে ওখানে যাচ্ছে না, আমি ওখানকার পর্যন্ত পৌঁছতে পারছি না। আপনারা আয়োজক, একটা টুর্নামেন্টের আয়োজক থাকে, আইসিসি টুর্নামেন্টের আয়োজন করে, মাঠে খেলে কিন্তু খেলোয়াড়রা কিন্তু ফাউল করবেই। আমরা ওগুলি নিয়ে অনেক কথা বলি। ফিফা ফুটবলের আয়োজন করে, লাল কার্ড কোথায় দিবে, হলুদ কার্ড কোথায় দিবে, কোনটাকে সাধারণ ফাউল হিসেবে কাউন্ট করবে, নানা নিয়ম নীতি আছে, সেটা রেফারি জানেন। সব রেফারি আবার সেম ভাবে অ্যাপ্লাইও করেন না, এটাও ঠিক। কারণ উনি দেখেন যে খেলার সৌন্দর্য হচ্ছে মোটা দাগের কথা। এখন কার সাথে কার, এটা ভোটকে আমরা যুদ্ধ বলি, ভোটকে আমরা উৎসব বলি, কার সাথে কার কতটা যুদ্ধ হবে, কতটা উৎসব হবে, সেইটা তাদের উপরে নির্ভর করে। তাদেরটা তাদের অংশে ছেড়ে দেন, কিন্তু আপনার যে অংশ আয়োজকের, সেখানে আপনারা এদেরকে কিভাবে, এই পুলিশকে, গত পরশুদিনও একজন পুলিশকে একজন চাঁদাবাজ মেরেছে, আপনারা হয়তো জানেন, নরসিংদীতে এই ঘটনা ঘটেছে, যে চাঁদা নিতে দিবে না, চাঁদা আদায় করবে, পুলিশ এতটা অসহায়। মানে আমি বলছি না পুলিশ ধোয়া তুলসী পাতা, আমরা বাঙালি, আমাদের চরিত্র সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। সো এই সিচুয়েশনটার মধ্যেই আপনারা আসলে ইলেকশনটা করতে যাচ্ছেন। মানে যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। সেক্ষেত্রে কি করা যেতে পারে, বা আমাদের কোন বিষয়গুলো ভাবা যেতে পারে? আমাদের আমলাতন্ত্র এক ধরনের আমাদের মানে বিশ্বাসের আস্থাহীনতার জায়গায় চলে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই আমলাতন্ত্র নিয়েই আমরা চলছি। এখন আপনি নিজেই আমলা ছিলেন, আপনি বলেন যে খালি আমলা না, মানে আমার জীবনটা সহজ করার জন্যই আপনাকে ওখানে দায়িত্বটা দেওয়া হয়েছে, কিন্তু আপনি আমাকে এমন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন যে আমি আসলে ওই কাজটা করতে পারছি না। এখন ভোটাররা যদি ওই আশ্বাস বলেন, ওই বিশ্বাস বলেন পায়, আস্থাহীনতা
সংবেদনশীলতার জায়গা থেকে বের হতে পারে, তখনই কেবল আপনি তাকে বলতে পারবেন যে সাকসেসফুল, বা তখন হয়তো ওনার এই কাজে লাগবে না। আমার মনে হয় তাদেরকে নিয়ে অনেক 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 বেশি বসা উচিত, এবং ওপেনলি অনেকগুলি কথা আপনাদের বলা দরকার, যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না, আপনাদের এগুলি নিয়ে ভাবার কোনো দরকার নেই। কারা খেলছে, এরা লাল জার্সি, নীল জার্সি, হলুদ জার্সি, আপনার কিছু যায় আসে না। প্লিজ আপনারা একদম রোবট হয়ে যান এই ক্ষেত্রে। আবার রোবট হয়ে যান মানে আপনার মেধা খাটাবেন না, আপনার বুদ্ধি খাটাবেন না, এই জায়গা থেকে না, জাস্ট পক্ষপাতিত্বের জায়গা থেকে। আপনি ভোট দিতে পারবেন, আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন, আপনি ভোটটা দিয়ে দেন, আগে 2 দিন আগে দিয়ে দেন। আপনার ভোট আপনি যে মার্কায় পছন্দ সেই মার্কায় দিয়ে দেন। কিন্তু এইখানে যখন আসছেন তখন আপনি একজন নাসিরউদ্দিন, মানে ওই কর্মকর্তাটা যতক্ষণ না ওখানে যাবে, মানে যে না আমি যত কিছু ফেয়ার থাকবো, আমাকে মারতে আসলো আমি বলবো যে না আমি ভোটের বাক্সে ভোটে দিব না। বা এখন এই যে সকালে যাবে না সন্ধ্যায় যাবে না রাতে যাবে, বাংলাদেশে অনেক অনেক রিমোট জায়গা আছে যেখানে আসলে সকালবেলা ব্যালট বাক্স পৌঁছানো এক ধরনের অসম্ভব। আমার বাড়ি সন্দ্বীপে, সো ওখানে যদি আপনি ভোরবেলায় এটা নিয়ে রওনা দেন, আপনি 8টায় ভোট শুরু করা, ইট ইজ ভেরি 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 মানে নিয়ার টু ইম্পসিবল। কারণ আপনি জানেন না নদীপথে নিতে গিয়ে ওই স্পিড বোটটা যাবে কিনা, বা ওই নৌকাটা যাবে কিনা, বা ওই ট্রলারটা যাবে কিনা, ওই সময় ওই পরিস্থিতি থাকবে কিনা। সো এখানে বিশ্বাস হচ্ছে অনেক বড় ইস্যু। আমরা বিশ্বাসহীনতার মধ্যে বাস করছি, আর সেই বিশ্বাসহীনতার বড় খোরাক হতে পারে আপনি যেটা বলছিলেন মিডিয়া। আমরা সেই বিশ্বাস স্থাপনে বা বিশ্বাসের জোড়া লাগানোতে ভূমিকা রাখতে পারি, আপনারা আমাদেরকে আস্থায় নিতে পারেন। তবে এটাও ঠিক যে মিডিয়া একদম সব কিছু যদি আপনি খালি মিডিয়া স্ক্রিন করতে চাই তখন আপনি আর পারবেন না। আপনাকে সেটা আপনাদের সেল থেকে ধরে ধরেই করতে হবে। যেরকম মিডিয়াকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, মিডিয়ার একদম শতভাগ সবকিছু ধরেই আপনি যদি এগোতে থাকেন সেটা হবে না। সেটা আপনার বুদ্ধিমত্তা এবং কাছ থেকে তারাই নিবে যে এই পয়েন্টটা মনে হয় জরুরি, এটা মনে হয় দেখা দরকার আমাদের। তো সেই জায়গাটাই আপনারা যত আন্তরিক হবেন, আমার মনে হয় না কোনো মিডিয়া আপনাদেরকে হেল্প করবে না বা ইচ্ছাকৃতভাবে করতে যাবে। এখনই অলরেডি একটা পার্টি, নতুন পার্টি, ওরা হয়তো লাইসেন্স অনুমোদন পেতে যাচ্ছে, এনসিপি, তারা আপনাদের সম্পর্কে এক ধরনের সন্দেহ বলেন অভিযোগ বলেন সেটা করেছে, আপনারা হয়তো শুনেছেন। তো এখন এইটাকে আসলে কতটা আপনারা আমলে নেবেন, দ্যাটস ইউর পার্ট। মানে আপনারা এটাকে আমলে নিতে গিয়ে যদি হাত গুটিয়ে বসে থাকেন সেটা এক ধরনের বিষয়, আবার এটাকে যদি আপনারা একদম ডিজোন করেন সেটা আরেক ধরনের বিষয়। কতটা নিবেন সেটা আপনাদের বিষয়, মিডিয়ার ক্ষেত্রেও তাই। কিন্তু মিডিয়াকে বাইপাস করা বা উপেক্ষা করা, আমি প্রথমেই যেটা বললাম যে প্রিজাইডিং অফিসার বলছেন যে একজনকে সিকিউরিটিকে পাঠিয়ে দিয়ে বলেন যে ওনাকে এখানে একটু বসতে বলেন, আমি ওয়াশরুম থেকে আসছি। এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে, মানে পরিস্থিতিটা যাতে সাংবাদিকদের অনুকূলে থাকে, তারা যখনই অ্যাক্সেস চায় অ্যাক্সেসটা যেন পায়, এবং প্রয়োজনে এটুক জানতে পারে যে অ্যাক্সেসটা কেন চাচ্ছে সে, হোয়াই। এই প্রশ্ন করার অধিকার যে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত উনি করতেই পারেন, কিন্তু সেটা যেন হ্যারাসমেন্টের লেভেলে না যায়। আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে কোনো না কোনোভাবে তাকে হ্যারাস করা। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আর একটা কথা বলি শেষ করব। হ্যাঁ, মানে এটা কনক্লুডিং কথা আর কি। মোটা দাগে আপনারা বলেছেন যে কি ফিজিক্যালি এবং অনলাইনে দাখিল করা যাবে। আমার কাছে একটা উদাহরণ আছে, আমাদের ওই ইয়েগুলি এখন অনলাইনে দাখিল করা হয়, টেন্ডারগুলি। ওই টেন্ডার দাখিলের শেষ সময়ের আগে পুরো এলাকা জুড়ে ইলেকট্রিসিটি চলে গেছিল আধা ঘন্টারও বেশি সময়ের জন্য। ওখানে ক্লজের মধ্যে লেখা ছিল যে যদি যান্ত্রিক কোনো কারণে অসুবিধা হয় সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমার কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? জটিলতাগুলো আমাদের কোথায়, তো সেইটাও মাথায় রাখতে হবে যে যান্ত্রিক ত্রুটির কারণে কর্তৃপক্ষ যেন দায়ী থাকে। সে হাফ এন আওয়ার কিন্তু বাড়াই দেওয়া যেত, বাট ওই ক্লজটা দেওয়ার কারণে আর সে হাফ এন আওয়ার বাড়ে নাই। টেন্ডার যার সাবমিট করার সে সাবমিট করে ফেলছে, বা যা হওয়া তা হয়ে গেছে। আপনি ব্যালট পেপার অনলাইনে সাবমিট করতে দিচ্ছেন কেন? উনি বাসায় বসেই সাবমিট, ব্যালট পেপার বলছি, নমিনেশন উনি সাবমিট করতে পারছেন, কিন্তু যিনি করতে গেলেন তিনি পারলেন না। এরকম সিচুয়েশন যেন না হয়। এগুলি আসলে বুদ্ধির ইস্যু, এগুলি আসলে আন্তরিকতার ইস্যু। আমার মোটা দাগে কথা যেটা, যে আপনাদের আন্তরিকতা আছে, আমি এটা বিশ্বাস করছি, কিন্তু আপনার যে হাজার হাজার কর্মী বল যারা আপনার কাছে
এই কয়েকদিনের জন্য ভোটের আগে পরের জন্য আসবেন, তাদেরকে ওই আস্থা নিয়ে আসা এবং গণমাধ্যমকে ওই অ্যাক্সেসটা দেয়া, যে এরা আমাদের বিশ্বাসটা দেয়া যে এরা আমাদেরই লোক। মানে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে পুলিশ আসলে এসির লোক, এটা কিন্তু ফ্যাক্ট। থ্যাংক ইউ।